নির্বাচনের আগে আবারও বড় অভিযোগ সামনে আনলো জামাত ইসলামী। দ্বৈত নাগরিকত্ব আর ঋণখেলাপি ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে দলটি। চলুন ভিডিওতে আরো ভালোভাবে বিস্তারিত জেনে নেই। আর হ্যাঁ, সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। রোববার রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, একই ধরনের ঘটনায় কারো মনোনয়ন বাতিল হচ্ছে, আবার কারো বৈধ ঘোষণা করা হচ্ছে। এতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। তাহের বলেন, নির্বাচন কমিশন যদি আরপিওর নিয়ম সঠিকভাবে না মানে তাহলে সুষ্ঠু নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সন্দেহ ও হতাশা তৈরি হবে। তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল ইসির ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে যাতে যেসব মনোনয়ন বাতিল হওয়ার কথা তা যেন বাতিল না হয়। জামাতের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়, চাপ যে দিক থেকে আসুক, এমনকি জামাতের প্রার্থী হলেও আইনের বাইরে কোনো ছাড় গ্রহণযোগ্য নয়। ব্রিফিংয়ে আরও বলা হয়, মাঠ পর্যায়ে কিছু এসপি ও ডিসির আচরণ পক্ষপাতদুষ্ট। এ বিষয়ে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। প্রয়োজন হলে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চায় জামাত। ভোটের নিরাপত্তা নিয়েও কথা বলেন তাহের। তিনি জানান, প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন প্রতিটি ভোট কেন্দ্রে সিসিটিভি থাকবে। তবে ভোট কেন্দ্রের ভেতরে সেনা বা আইন শৃঙ্খলা বাহিনী থাকলে ভোটারদের মধ্যে ভয় তৈরি হতে পারে বলে মন্তব্য করেন তিনি। সবশেষে জামাত আশা প্রকাশ করে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য। কিন্তু প্রশ্ন থেকেই যায়, নির্বাচন কমিশন কি সত্যিই নিরপেক্ষ থাকতে পারবে এই নির্বাচনে? সম্মানিত ভিউয়ার্স, নির্বাচন নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ভিডিওটি শেষ করছি, ধন্যবাদ।